রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ববাণী। প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি। দ্বারে এসে দিল ডাক, 25শে বৈশাখ।
27 বছর বয়সে ভাগ্নি শল্যী অর্থাৎ সরলা দেবী, তার হাত ধরে শুরু হয় রুইমা, মানে সরলা দেবীর রবি মামার প্রথম জন্মদিন পালন। সেদিন ভোরবেলায় ঘুমন্ত রবীন্দ্রনাথকে জাগিয়ে নিজের হাতে গাঁথা বকুল ফুলের মালা, ধুতি চাদরের নৈবেদ্য তার পায়ের কাছে রেখে প্রণাম করেছিলেন সরলা দেবী। এরপর 1306 সালে 38 বছর বয়সে জন্মদিন উপলক্ষে কবি রচনা করেন ভয় হতে তব অভয়ে মাঝে গানটি। নমস্কার, খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবে আজ 25শে বৈশাখের সকালের বিশেষ পর্ব। যদিও আমাদের কাছে যে প্রতিদিনই 25শে বৈশাখ, আপনারা তা জানেন, কিন্তু আজ আরো বিশেষভাবে আমাদের রবীন্দ্রনাথকে উদযাপন করার দিন। আর সেই কারণেই আজকে খাপছড়ার প্রভাত উৎসবের বিশেষ অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। তার কণ্ঠে গান শুনবো তো বটেই, তবে তার সঙ্গে তারই লেখা প্রবন্ধ রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের জন্মদিন পালন এবং গান রচনা, এই প্রবন্ধটি থেকে বিভিন্ন অংশ আপনাদের পাঠ করে শোনাবো।
সালেরই 4 বৈশাখ তিনি লেখেন বিশ্ব যখন নিদ্রামগন। 3 জ্যৈষ্ঠ লেখেন তোরা শুনিসনি কে শুনিসনি তার পায়ের ধ্বনি। 1321 তাঁর জন্মদিন উপলক্ষে সবুজপত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হলো। কালিদাস নাগ লিখছেন, আজ কবির জন্মদিন। সকালে অজিতদা, সত্যেন, চারু প্রভৃতি তার কাছে গেছিলেন। কবি নতুন গান করলেন। এবছর আমেরিকার আরবানায় রবীন্দ্র জন্মোৎসব পালিত হয় 6 মে অর্থাৎ 23 বৈশাখ। এই বছরে 31 বৈশাখ, ইংরেজির 14 মে 1914 কবি লিখেছেন, এই লভিনু সঙ্গতব। 17 মে লিখছেন, চরণ ধরিতে দিও গো আমারে। 19 মে, এরে ভিখারি সাজায়। 20 মে, সন্ধ্যা হলো গো মা। 21 মে, আকাশে 2 হাতে প্রেম বেলায়। 24 মে, এই তো তোমার আলোক ধেনু।
আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, আমরা তোমারে ভুলিতে পারি না। তাই সবার পিছনে নিজেরে গোপনে রাখো, আমরা তোমারে প্রকাশ করিতে চাই। 1323 বঙ্গাব্দে 24শে বৈশাখ পিয়ারসনের 36তম জন্মদিন উপলক্ষে জাহাজেই কবি একটি কবিতা লিখে এই বলাকা কাব্যটি তাঁকে উৎসর্গ করেন। তোরা শুনিসনি কি শুনিসনি তার পায়ের ধ্বনি, তোরা শুনিসনি কি শুনিসনি তার পায়ের ধ্বনি। ওই যে আসে
বৈশাখ 1329 কবি লিখলেন পূরবী কাব্যগ্রন্থের 25 বৈশাখ কবিতাটি, যার কয়েকটি ছত্র নিয়ে তিনি তার জীবনের শেষ গানটিতে সুর দেন। প্রমথ চৌধুরী সবুজপত্রের জন্য লেখা চেয়ে পাঠালে রবীন্দ্রনাথ তাকে এই কবিতাটি পাঠিয়ে লেখেন, আমার হাতে একটিও লেখা নেই, যে অসহ্য গরম, মাঠের ঘাস, গাছের পাতার মতো মাথার ভিতরকার সমস্ত ভাব শুকিয়ে গেছে। আমার জন্মদিনে নিজের খেয়ালে নিজেরই উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলুম, ভেবেছিলুম সেটাকে খাতার অন্তঃপুরেই রেখে দেব, কিন্তু তুমি লেখা দাবি করেছো বলে সেইটেই পাঠালুম। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, করো করুণা কণা দান। শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে, সিঞ্চাহ শুষ্ক নয়ন। প্রভু প্রেম সলিল ধারে, সিঞ্চাহ শুষ্ক নয়ন। অন্ধজনে দেহ আলো, যে তোমারে ডাকে না হে, তারে তুমি ডাকো ডাকো। তোমা হতে দূরে যে যায়, তারে তুমি রাখো রাখো। তৃষিত যে জন ফিরে, তব সুধা
প্রাণ জুড়াও, ও জুড়াও তাহারে স্নেহ নীরে, সুধা করাও হে প্রাণ। অন্তর্জনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। 1322 বঙ্গাব্দে অর্থাৎ 1915 সালে কালিদাস নাগ তাঁর জন্মোৎসব বিবরণ ডায়েরিতে লিখছেন, দুপুরে জোড়াসাঁকোয় উপস্থিত, সকলে মিলে কবির জন্মোৎসব করা যাবে। সত্যেন দত্ত, দ্বিজেন বাগচি প্রভৃতি কবিতা পড়লেন। দিনুর গান, সুকুমারের হাসির পালা ইত্যাদি হতে বিকেল পর্যন্ত কাটল। তারপর সন্ধ্যায় উপরে মেয়ে পুরুষ সব একত্র হয়ে কবিকে সম্বর্ধনা। কবি এই উপলক্ষে কলা বিজ্ঞানের চর্চার জন্য একটি কেন্দ্র তাঁর বাড়িতেই স্থাপন করলেন ও আনন্দের উৎস রুদ্ধ হয়ে যাওয়ায় আমাদের দেশের কি দুর্গতি হয়েছে বললেন। তারপর অবনী ঠাকুর হাসির অভিনয় করে পালা শেষ করলেন। প্রসঙ্গত উল্লেখ্য, সত্যেন্দ্রনাথ দত্ত ফুল ফোটানো আবহাওয়া এই কল্লেকেগু সৃষ্টি কবিতাটি পাঠ করে অলংকৃত বইয়ের আকারে রবীন্দ্রনাথকে উপহার দেন। দ্বিজেন্দ্র নারায়ণ বাগচি পঠিত কবিতাটি রবীন্দ্রনাথের জন্মদিনে নামে ভারতী পত্রিকার আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। এই বছরই এই সময় ফাল্গুনী নাটকের গানের পর্ব চলছে। ফাল্গুনী প্রকাশের পর বিভিন্ন মহলে বিরূপ আলোচনাও হয়েছিল। এই বছরই 21শে বৈশাখ এবং 26শে বৈশাখ কালিদাস নাগ রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলেন। রবীন্দ্রনাথ সেই প্রসঙ্গে বলেন, ফাল্গুনী সম্বন্ধে নানা কথা উঠছে জানি, তার তত্ত্ব নিয়ে অনেক তর্ক উঠবে তা বুঝেছিলুম। আমি যদি তর্কশাস্ত্রের সব নিয়ম বজায় রেখে কারণের পর কারণ পুঞ্জীভূত করে তার জবাব দিতে যাই এবং যুক্তির খড়গে সব সমালোচনার জাল ছিন্ন করি, তবুও যারা বুঝছেন না তাঁদের বোঝাতে পারবো না, কারণ যুক্তির দৌড় তো মাথা পর্যন্ত, সে তো হৃদয়ে প্রবেশ করতে পারে না। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে। ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খেপামি নেশায় পাওয়া। ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খেপামি নেশায় পাওয়া। ঘুরনা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘুরনা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকি রে। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে। কোন
খ্যাপামের তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। কোন খ্যাপামের তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে